দুর্ঘটনামুক্ত ত্রিপুরা করার জন্য রাষ্ট্রবাদী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন শ্রমিক নেতা বিপ্লব কর। সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগানকে সামনে রেখে ন্যাশনাল রোড সেফটি মাস হিসেবে শুক্রবার আগরতলা এগিয়ে চলো সংঘে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর ভেহিকলসের চিফ ইন্সপেক্টর দিবাকর দেবনাথ, মজদুর মনিটরিং সেলের সভাপতি তথা শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমকে শ্রমিক নেতা বিপ্লব কর কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আয়োজন করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে প্রত্যেক দিনই যেভাবে দুর্ঘটনায় নিষ্পাপ প্রাণ যেভাবে হারাচ্ছে এবং প্রত্যেক দিনই মা সন্তান হারাচ্ছে, কেউ স্বামী হারাচ্ছে, কেউ ছেলে মেয়ে বাবা হারাচ্ছে। তো বিষয়টা হচ্ছে প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা থেকে কিভাবে মানুষকে তার বিপদমুক্ত করা যায় সেটা আমাদের রাষ্ট্রবাদী সরকার বারবার চেষ্টা করছে। আমাদের বিশেষ করে 2023-এর পর যখন পরিবহন মন্ত্রী আমাদের রাজ্যের আইকন, যুব আইকন সুশান্ত চৌধুরী মহাশয় হয়েছে, তার পরবর্তী সময় থেকেই উনি বিভিন্ন শ্রমিকদের স্বার্থে, বিশেষ করে মোটর শ্রমিকদের স্বার্থে উনি একের পর এক নানা রকম সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, রাজ্য সরকারের হোক, বিভিন্ন চেষ্টায় উনি আছেন যে মানুষকে সতর্কতা করা, মানুষকে জাগ্রত করা, এই রোড সেফটির মাধ্যমে এই নিষ্পাপ প্রাণগুলো যেন অনাহারে তাড়াতাড়ি মৃত্যুর দিকে না যায়, সেই জন্য সেই ব্যবস্থাপনা যেটা সরকারিভাবে করার প্রয়োজনীয়তা সেটা উনি চেষ্টা করছেন। এখন যেটা করছেন 2026 ন্যাশনাল যে রোড সেফটি নিয়ে উনি যেটা করছেন সেটা হচ্ছে প্রত্যেকটা শ্রমিক সংগঠনে তার শ্রমিকদেরকে সংগঠনের মাধ্যমে শ্রমিকদেরকে নেতৃত্ব এবং সাধারণ শ্রমিকদেরকে ডেকে এনে তাদেরকে সচেতন করা, তাদেরকে এই বিষয়ে অবগত করা এবং এতে বোঝা যায় রাষ্ট্রবাদী সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী, সত্যি অসাধারণ এবং আমরা সংগঠনের পক্ষে থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিবহন দপ্তরের সবাইকে, যারা আধিকারিক, যারা এই সহযোগিতা আমাদেরকে করছেন, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা জানেন ট্রাফিক দপ্তর এটা নিয়ে রীতিমতো ওনারাও কাজ করছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং শ্রমিকদেরকে সচেতন করা, তাদের প্রাণ বাঁচিয়ে রাখা, অর্থাৎ তাদের অ্যাক্সিডেন্ট মুক্ত রাখা, তাদেরকে বিপদমুক্ত রাখা, তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া, সেগুলো নিয়ে দীর্ঘদিন আমরা এই রাজ্যে মজদুর মনিটরিং সেলের নেতৃত্বে বা সংগঠনের আন্ডারে আমরা কাজ করছি। এই রাজ্যের শ্রমিকরা আমরা বিশ্বাস করি আমাদের যে সংগঠন সেবামূলক কাজের মাধ্যমে সংগঠন, এবং আমরা আপ্যায়ন চেষ্টা করি শ্রমিকদেরকে একটা প্রত্যেককে বুকে আগলিয়ে ধরে একটা পরিবারের মাধ্যমে পরিচালনা করা। এখানে কোনো আর্থিক লেনদেনের কোনো বিষয় নেই। আপনারা সুরক্ষা জীবন রক্ষা, বর্তমান পরিস্থিতিতে সড়ককে সুরক্ষা কিভাবে রাখবো এবং আমাদের জীবন কিভাবে সুরক্ষিত থাকবে সেটাই হচ্ছে বড় সমস্যা। মজদুর মনিটরিং সেলের সভাপতি যেভাবে এখানে বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখার মতো উনি সব ব্যাপারে আপনাদেরকে মার্গদর্শন দিয়েছেন, আপনারা সেগুলি শুনবেন। তবুও আমি আমার দপ্তর সম্পর্কিত এবং দুর্ঘটনা সম্পর্কে আমরা কিভাবে সচেতন হওয়া যায় সেটা আপনাদেরকে আমি কয়েকটি কথা বলছি। ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে দুর্ঘটনা ঘটছে, এমন কোনো কান্ট্রি নেই যেখানে সড়ক দুর্ঘটনা নেই। আমাদের দেশে প্রায় 1,77,000 জন প্রতি বছর প্রাণ হারাচ্ছেন এবং 4,78,000-এর মতো, প্রায় 5 লক্ষের কাছাকাছি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, সিরিয়াস ইনজুর্ড হচ্ছেন, পঙ্গু হয়ে যাচ্ছেন। প্রতি ঘন্টায় প্রায় 19টি সড়ক দুর্ঘটনা এবং প্রতি মিনিটে একজন করে প্রাণ হারাচ্ছেন। 2025-এ এই যে নতুন বর্ষর, সেটার প্রথম 6 মাসে 26,770 জন প্রাণ হারিয়েছেন। তো এই যে দুর্ঘটনাগুলি ঘটছে তার বেশিরভাগই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়েতে, এবং তার
অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য 70 থেকে 71% লোক মৃত্যু হচ্ছে এবং পথচারী যে মারা যাচ্ছেন তার 20% এবং দু চাকার যে যান চালাচ্ছেন টু হুইলার তারা 18 থেকে 45 বছর বয়সে 45 থেকে 46% প্রাণ হারাচ্ছেন। এই যে দুর্ঘটনাগুলি সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য সেই দুর্ঘটনাগুলি ঘটছে। গত